তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করানো শেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করার আগের ফটো দেখতে পাচ্ছেন, একদমই নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে আমি কয়েক মিনিটের মধ্যেই এরকম কিন্তু এডিটিং করে ফেলেছি। তো এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ করে কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এখানে কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডের। এছাড়াও কিন্তু ফেসটা আগের তুলনায় অনেকটাই পরিষ্কার, অনেকটাই স্মুথ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এডিট করার আগে ফটোটা এরকম ছিল, আর এডিট করার পর ফটোটা এতটা সুন্দর হয়ে গেছে। তো আপনারাও যদি আপনাদের নিজের একটা নর্মাল ফটোকে এরকমভাবে এডিটিং করতে চান কয়েক মিনিটের মধ্যেই, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে কিন্তু আপনারা এই জিনিসটা শিখে যাবেন। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, সবার আগে আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই ফটোরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি ফটোরুম সার্চ করবেন, খুব সহজে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা ফটোরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি ওপেন করে দিয়েছি। তো ফটোরুম অ্যাপটা ওপেন করার পর অটোমেটিক্যালি কিন্তু আপনাদের কিছু পারমিশন যাবে। তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেইন হোম পেজে চলে আসবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন করে রাখবেন। তো তারপর এখানে নিচে স্টার্ট ফ্রম ফটোস দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো শো করবে। তো যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করতে চান, তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমি একটা ফটো চুজ করে নিচ্ছি। তো ফটোটা অটোমেটিক্যালি প্রসেসিং নিয়ে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদের কিন্তু জিনিসটা এরকম হয়ে যাবে। তো তারপর কি করবেন, এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখানে এআইতে কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৈরি করে দিয়েছে। তো আমরা মেইন যে কাজটা করব, এখানে উপরে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে আপনারা দেখতে পাবেন উপরে কিন্তু তিনটে অপশন চালু হয়ে গেছে একটু উপরে। তো এখানে ম্যানুয়াল রয়েছে, এখানে ইমেজ রয়েছে। তো আমরা সিম্পলি এখান থেকে ইমেজটাকে ক্লিক করে নেবো। তো তারপরে এই যে সিলেক্ট অ্যান্ড ইমেজ, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গ্যালারির ফটোগুলো আবার শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে কিছু ব্যাকগ্রাউন্ডের ফটো দিয়ে দেবো, আপনারা ওগুলো ডাউনলোড করবেন। তো তারপর কিন্তু এক এক করে চুজ করে নিতে পারেন, ঠিক আছে। এখানে আপনারা সেটাই চুজ করে নেবেন। তো এখানে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, এছাড়াও আরও কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো ভিডিও ডিসক্রিপশন থেকে যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওখান থেকে ডাউনলোড করে এখানে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফটোতে ওরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই চারটে যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে নিচে জেনারেট ফরম্যাট দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন, আরও চারটে কিন্তু তৈরি করে দেবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আনলিমিটেড আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো এছাড়াও আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে যাবো আবার। তো তারপর এখানে ইমেজে যাব। তো এখানে সিলেক্ট অ্যান্ড ইমেজে আবার ক্লিক করব। তো তারপর একইভাবে গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো যে কোনো একটা এখানে আমরা আবার ক্লিক করে নেব। তো তারপর কিন্তু এখানে আরও চারটে তৈরি করে দেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন চারটে তৈরি করে দিয়েছে। তো এই চারটে পছন্দ না হলে সেক্ষেত্রে জেনারেট ফরম্যাটে ক্লিক করে দেবেন, আরও চারটে কিন্তু তৈরি করে দেবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফটো এখান থেকে চুজ করে নেব। তো আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ফটোকে আমি ক্লিক করে নিচ্ছি। তো আপনারাও করে নেবেন। তো তারপর নিচে দেখতে পাবেন এক্সপোর্ট, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। এছাড়াও কিন্তু এখানে অনেক অপশন পেয়ে যাবেন, ওগুলো কিছু করা লাগবে না। এখানে ডাইরেক্ট আমরা ফটোটাকে গ্যালারিতে সেভ করবো। তো তারপরে এই যে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবো। খুব সহজে কিন্তু গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। তো এবার আমাদের ফটোটাকে আরও একটু সুন্দরভাবে এডিটিং করার জন্য পিকচার অ্যাপটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো প্লে স্টোরে কিন্তু এটাও পেয়ে যাবেন, আপনারা পিকচার সার্চ করবেন, খুব সহজেই দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন আপনারা। তো তারপর পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এডিটে ফটো ক্লিক করে দেবেন আপনারা। তো তারপর গ্যালারিতে থাকা সমস্ত ফটো আবার শো করবে। তো কেবল যে ফটোটাকে সেভ করেছেন আপনারা সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে আমি একটা ফটো চুজ করে নিচ্ছি, কেবল যে ফটোটাকে চুজ করেছি। তো তারপর গেছে আমরা কি করবো, নিচে কিন্তু অনেকগুলো এডিটিং টুলস দেখতে পারবো। তো এখান থেকে আপনারা ইফেক্টে যাবেন। তো ইফেক্টে যাওয়ার পর দেখতে পারবেন অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি একটু এদিকে সরাবেন, এখানে কালার্স নামে একটা ফিল্টার দেখতে পারবেন, ঠিক আছে। এই যে কালার্স, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে কালার রিপ্লেস রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম একটা রাউন্ড চলে আসবে। তো এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে এইভাবে রেখে দেবেন। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু ব্লু কালারের মতন হয়ে যাবে। তো আপনারা সিম্পলি কি করবেন, নিচে দেখতে পারবেন ম্যাক্স হিউ রয়েছে, তো এটাকে 100% প্লাস করে দেবেন। আর যে মেইন হিউ রয়েছে, তো এটাকে আপনারা হালকা একটু মাইনাস করে দেবেন, 20% বা 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস রিপ্লেস হিউটাকে আপনারা যে কালারের উপরে রাখবেন, দেখতে পারবেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু সেই কালারের হয়ে যাবে। তো আপনাদের ইচ্ছা মতন কালার কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখানে সবুজ কালার টাইপের করে নিচ্ছি। এছাড়াও আপনারা হলুদ কালার বা ব্লু কালার যে কোনো কালারই কিন্তু আপনারা ইউজ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে সবুজ কালারটা চুজ করে নিচ্ছি। তো কালারটা চুজ করার পর উপরে দেখতে পারবেন টিক মার্ক, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আবার ইফেক্টে যাবেন। তো ইফেক্টে যাওয়ার পর এবার আপনারা সিম্পল লেখা একটা অপশন দেখতে পারবেন, এই সিম্পলি ক্লিক করে দেবেন। তো লাস্টে একদম চলে যাবেন, এখানে স্যাচুরেশন নামে একটা ফিল্টার দেখতে পারবেন, ঠিক আছে। এই যে স্যাচুরেশন, এখানে সিম্পলি ক্লিক করবেন। তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফটোতে আরও কালার কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে 100% প্লাস করে দেবেন। তো তারপর দেখতে পারবেন গাইস এখানে কিন্তু আপনাদের ফেসের উপর লাল কালারের লাইট পড়ে যাবে। তো এটা ঠিক করার জন্য আমরা সিম্পলি উপর দেখতে পারবো ইরেজার অপশন, এখানে ক্লিক করে দেবো। তো তারপর
তারপর এখান থেকে আমরা একটু এদিকে সরিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবো। তো তারপর কিন্তু আমাদের ফেস থেকে জিনিসটা সরে যাবে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে জিনিসটাকে করবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আমাদের ফেসটাকে একটু পরিষ্কার করার জন্য বা একটু স্মুথ করার জন্য আমরা কি করব, এখানে রিটাচ নামে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আমরা স্কিন টোনে যাবো, ঠিক আছে, এই যে স্কিন টোন এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আমরা সিম্পলি সাদা কালারটা চুজ করে নেবো। তো এই যে সাদা কালারটা চুজ করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস এই যে অটোতে ক্লিক করে দেবো। এখানে কিন্তু আপনাদের ফেসটা আগের তুলনায় অনেকটা পরিমাণে পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম ছিল আর এখন কিন্তু এতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেবেন, যেটুকুন দরকার তো সেটুকুন কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে বেশি বাড়াবো না, এখানে 30 বা 35% আশেপাশে রেখে দেবো। তো তারপর সিম্পলি উপর টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো তারপর গাইস আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো এছাড়াও কিন্তু আপনারা লাইট ইফেক্ট অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে স্টিকারের অপশানে যাবেন। তো তারপর এখানে লাইট ইফেক্ট সার্চ করে দেবেন, অনেকগুলো কিন্তু লাইট ইফেক্ট দিয়ে দেবে, যে কোনো একটা এখানে কিন্তু আপনারা ফটোতে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি কিন্তু জিনিসটা দেখাচ্ছি না। তো আপনারা যদি আপনাদের সিগনেচার অ্যাড করতে চান তো সেক্ষেত্রে লাইট ইফেক্ট অ্যাড করতে পারেন। তো লাস্ট আমাদের একটাই কাজ করতে হবে, এখানে টুলসে ক্লিক করতে হবে। তো তারপরে যে এআই ইনহান্স এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে নেবো, ঠিক আছে। তো কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর দেখতে পাবেন এখানে আপনাদের ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় অনেকটা পরিমাণে ইনক্রিজ করে দেবে। তো এখানে একটু ওয়েট করে নিচ্ছি আমরা। তো একটু ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিয়েছে। তো নিচের ইন্টেন্সিটিটাকে 100% প্লাস করবেন। তো তারপর এখানে আফটার বিফোর 2 ফিঙ্গার দিয়ে জুম করে কিন্তু দেখে নিতে পারেন যে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ইনহান্স করে দিয়েছে। তো এইভাবে করে সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন আর আপনাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করবেন কি করে, এই যে উপরে দেখতে পাবেন ডাউনলোড অপশন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে এরকম সুন্দর হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।